আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই দায়িত্বশীল বৈঠকের সঞ্চালক, চট্টগ্রাম মহানগরীর সহকারী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আসাদুল্লাহ আদিল ভাই, উপস্থিত সম্মানিত মহানগরীর দায়িত্বশীল ভাইয়েরা, সম্মানিত থানা সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই বৈঠকে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে এমন এক সময় এই দায়িত্বশীল বৈঠক করতে যাচ্ছি যখন বাংলাদেশের মানুষ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদীদের কবলে দীর্ঘদিন পরিচালিত হয়েছে। এর নেতৃত্ব দিয়েছিলেন ফ্যাসিবাদের জনক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। ছাত্র জনতার গণ উদ্বুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে তা 8 মাস অতিবাহিত হতে চলছে। এর মধ্যে এই ফ্যাসিবাদের দূষররা পুনরায় বাংলাদেশকে তাদের কবলে নেওয়ার জন্য, আবার ভারতীয় আধিপত্যবাদীদের সাথে সংযুক্ত করার জন্য বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন বাংলাদেশের মানুষকে ব্যবহার করে, সেক্টরের শ্রমিক, ছাত্র, বিভিন্ন জনকে ব্যবহার করে পুনরায় এখানে একটি অরাজকতা সৃষ্টির পায়তারা করা হচ্ছিল। দেশপ্রেমিক ছাত্র জনতা, শ্রমিক জনতা মিলে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ তাদের যে অপতৎপরতা চলছিল তা প্রতিহত করা হয়েছে। আপনারা আজকে জানেন, বাংলাদেশের দীর্ঘ 17 বছর যারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হত্যা, দর্শন, রাহাজানি করেছে, মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশে একটি অরাজক পরিবেশ তৈরি করেছিল, তাদের দলের কার্যক্রমকে আজকে নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই গেজেট প্রকাশ করার মধ্য দিয়ে আমরা মনে করছি বাংলাদেশের ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল, ফ্যাসিবাদের উত্থানের বিপরীতে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য একটি চূড়ান্ত পদক্ষেপ সরকার নিয়েছে। এই জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা এই দেশের জনগণ, শ্রমিক জনতাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব। এই ফ্যাসিবাদের দূষররা যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কর্তৃক পরিচালিত, তাদের ষড়যন্ত্রের কবল থেকে আমরা এখনো মুক্ত নয়। তারা পুনরায় বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে পারে, বাংলাদেশে বিভাজনের রাজনীতি করে, বাংলাদেশের মানুষকে দ্বিধা বিভক্তি করে তারা আবার সুযোগ নিতে পারে। অতএব আমরা যারা সচেতন নাগরিক সমাজ আছে, শ্রমিক সমাজ আছে এবং ছাত্র জনতার প্রতি অনুরোধ থাকবে, ওই ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে দেশে আর না হয় সেই জন্য আমরা সতর্ক থাকব, সজাগ থাকব। সরকারের যে কোনো কঠোর পদক্ষেপকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে আমি সরকারের কাছে শ্রমিক এবং শিল্প কলকারখানাগুলিতে ফ্যাসিবাদের আমলে যেই বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বগুলি ফ্যাসিবাদের পাশে ছিল, সাথে ছিল, ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদের এই ট্রেড ইউনিয়নগুলোকে বাছাই করে নিবন্ধন বাতিল করার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং যেখানে ফ্যাসিবাদের দূষররা বিভিন্ন সিবিএতে, শিল্প কলকারখানা, সরকারি অফিস আদালত, শাসিত প্রতিষ্ঠানে যেসব সিবিএ নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দূষর শ্রমিক লীগ সহ তাদের অনুসারীরা সিবিএ নিয়ন্ত্রণ করছে, তাদেরকে বাছাই করে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি এবং সব সিবিএ ভেঙে দিয়ে নতুন সিবিএ নির্বাচন দেওয়ার জন্য আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। সাথে সাথে
যেসব ফেসিবাদের দূষররা বিভিন্ন অফিস আদালত সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে তেল সেক্টর, বন্দর, রেল সেক্টর, শিল্প কলকারখানা, ইপিজেড, কেপিজেড সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যেসব বিভিন্ন অফিসার পদে বসে ফেসিবাদের দূষররা সরকারকে সহযোগিতা করেছিল, লুটপাট করেছিল, তাদের লুটপাটকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া, তাদেরকে অপসারণ করা এবং ফেসিবাদ মুক্ত অফিস আদালত প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। আমরা লক্ষ্য করেছি ফেসিবাদ বাংলাদেশ থেকে অপসারণ হয়েছে, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই বিজয় অর্জন করেছে। আমরা আজকে 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত পরিবহন সেক্টরে ফেসিবাদের দূষররা পরিবহন সেক্টরকে নিয়ন্ত্রণ করছে। পরিবহন সেক্টরে শাহজাহান খানের যে দানব শাহজাহান খান যে পরিবহন সেক্টরকে কমিটি দিয়ে বিভিন্ন চাঁদাবাজি করেছে, মাস্তানি করেছে, শ্রমিকদের পকেট মেরেছে এবং বিআরটিসি সহ বিভিন্ন জায়গায় তার অনুসারীরা নৌ বন্দর বিভিন্ন জায়গায় বসেছিল, তারা এখনও বসে আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা অবিলম্বে পরিবহন সেক্টরের যে আওয়ামী লীগের এই যে শ্রমিক লীগের শাহজাহান খানের নেতৃত্বে যেসব শ্রমিক নেতারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, টাকা লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, তাদেরকেও আইনের আওতায় এনে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি এবং পরিবহন ব্যবস্থাকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগের দূষররা একটি জঘন্য কাজ করে গিয়েছেন। সেই জঘন্য কাজটি হচ্ছে একদম আপনার এই দেশের মানুষকে আধুনিক দাসপ্রথার মতো করে শ্রমিকদেরকে ব্যবহার করা শুরু করেছিল। আউটসোর্সিং শ্রমিক নিয়োগের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে শ্রমিকগুলিকে নিয়োগ দিয়ে ডেইলি বেসিসে চাকরি করানোর মধ্য দিয়ে শ্রমিকদের উপর জুলুম করা হয়েছে। যতক্ষণ চাকরি করবে ততক্ষণ বেতন পাবে, এরপরে তার কোনো চাকরিও নেই, বেতনও নেই। এটা হচ্ছে আধুনিক দাসপ্রথার শামিল। আজকের এই দায়িত্বশীল সম্মেলন থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে শ্রমিক নিয়োগ দিয়ে ডেইলি বেসিসে যেই দৈনিক ভিত্তিতে যে শ্রমিক নিয়োগ দেওয়া হয় এটা বাতিল করে প্রত্যেক প্রতিষ্ঠানে সরকারের রুল অনুযায়ী শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য দাবি করছি এবং তাদের এই অধিকার শ্রমিকরা একটা নির্দিষ্ট চাকরিতে নিয়ম অনুযায়ী জয়েন করবে, নিয়োগপত্র পাবে, স্থায়ী চাকরি নিয়োগপত্র অনুযায়ী তার নিয়োগ অনুযায়ী আইন অনুযায়ী সে তার বেতন ভাতা পাবে। এই সরকারি প্রচলিত যে নিয়মের আওতায় শ্রমিকদেরকে চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য, আইন অনুযায়ী নিয়োগ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। সাথে সাথে এখানে একটা বিষয় বলে রাখা দরকার, আউটসোর্সিং এবং দৈনিক ভিত্তিতে যে শ্রমিকগুলি নিয়োগ দেওয়া হয় বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 1000 টাকা যদি মাথাপিছু বেতন হয়, এখান থেকেও এজেন্সির মাধ্যমে যারা মধ্যস্বত্বভোগী তারা 300-400 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। শ্রমিকদের রক্তের গামের টাকাগুলির ভাগ নিয়ে যাওয়া হচ্ছে, শ্রমিকদেরকে এখানে বঞ্চিত করা হচ্ছে। এজেন্সির মাধ্যমে শ্রমিক নিয়োগ সম্পূর্ণ বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এরপরে বিভিন্ন জায়গায় এই যে আজকে বিদেশি বিনিয়োগ আসছে, এই বিনিয়োগগুলি আমাদের দেশের জন্য অলংকার, আমরা বিনিয়োগকে স্বাগত জানাই। কিন্তু বিনিয়োগের নামে যে আলাদা শ্রমিক শিল্প জোন করে দেওয়া হচ্ছে, ওই শিল্প জোনগুলিতে বাংলাদেশি নাগরিকদের শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এক্ষেত্রে অবশ্যই এক্সপার্টদের বাইরে যত শ্রমিক নিয়োগ দেওয়া হবে সেই শ্রমিকগুলি যাতে বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে দেওয়া হয়, বাংলাদেশের বেকারগুলিকে পুনর্বাসিত করা হয় এবং প্রশিক্ষিত বিদেশি শ্রমিকদেরকে এনে বাংলাদেশি শ্রমিকদেরকে প্রশিক্ষণের আওতায় আনে তাদেরকে যোগ্য শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইয়ারা, আমরা আজকের এই দায়িত্বশীল বৈঠকে আমি সকল দায়িত্বশীলকে অনুরোধ করব, বাংলাদেশ ভারতের কর রাজ্য হয়ে গিয়েছিল, এখান থেকে আমরা এই দেশকে মুক্ত করেছি। আমাদের সংগ্রাম এখনও থেমে যায়নি, আর আমাদের সংগ্রাম থেমে যাওয়ার সুযোগও নেই। আমরা যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব এবং আমরা সকলে যার যার অবস্থান থেকে সতর্ক অবস্থায় থাকব। সংগঠন যখন যাকে যেই প্রয়োজন ডাক দেবে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে বাংলাদেশ রক্ষায়, বাংলাদেশে ইসলামী আন্দোলনের যে ধারাবাহিকতা ও অগ্রগতি যে শুরু হয়েছে
এই অগ্রগতিকে ধরে রাখার জন্য আমরা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবো। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।